নিজেকে নবাব মনে করবেন না, কোনো কিছুতে কান দিবেন না। সময় নাই, কাজের কথা আসেন। আপনার যারা নির্যাতিত কর্মীরা আছেন, নেতারা আছেন, আপনারা কাজ করে যান। আমি আপনাদের পাশে আছি। দলের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। কোনো সময় নাই, সবাইকে ঠান্ডা মাথায় মানুষের কল্যাণে কাজ করবেন। কেউ চক্রাঙ্গানিতে কোনো কিছু আসে যায় না। আমরা কার কি দৌড় আমরা জানি, আমরা বলতে চাই না, দৌড় জানি। এই দৌড় সবার দৌড় জানি, দৌড় যত জানি, এগুলা নিয়ে কথা না বলাই ভালো। মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে আজকের এই দিনে সবাই কাজ করবেন। আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন এবং মানবতার সিলেটবাসীর জন্য কাজ করবেন। আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে, সহযোদ্ধা হিসাবে, বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হিসাবে আজকের এই সিলেটের ঐতিহাসিক ন্যাশনাল মাঠে আমার ভাই সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এই সিলেটের রাজপথের লড়াকু সাবেক ছাত্র নেতা এমদাদ রহমানের নেতৃত্বে সিলেট জেলা ছাত্রলীগ, সিলেট জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতা কর্মীরা যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের প্রান্তীয় নেত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকের এই দিনে ফিরে এসেছিলেন বলেই আজকে আমাদের প্রাণের বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনা বীর বাংলাদেশ কল্পনা করা যায় না। 19৭৫ সালের 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের হত্যার মধ্য দিয়ে এদেশের মানুষের বাত এবং ভোটের অধিকার হরণ করা হয়েছিল, মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা সেদিন বিদেশে থাকার কারণে উনার বোন জাতির পিতার কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহনা আপা বিদেশে থাকার কারণে উনারা বেঁচে গিয়েছিলেন। আমি সবসময় বলি, রাখে আল্লাহ মারেকে। বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে থাকার কারণেই বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের যে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার জীবন থাকতে আপনাদের পাশে থেকে কাজ করে যাব। আমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ত্যাগী, তাদের জন্য কাজ করব, যারা এই সিলেটবাসীর জন্য কাজ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।